হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি দেখো স্কিল অফ ইন্টিগ্রেশন নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস এটার উপর এই দক্ষতার উপর আমি আজকে ইংলিশে লেসন প্ল্যান তৈরি করেছি। দেখো সাবজেক্ট আমার ইংলিশ, লেসন মুভিং অ্যারাউন্ড টুডেজ লেসন ডু, যেহেতু আমি মুভিং অ্যারাউন্ড পুরোটা পড়াচ্ছি সেজন্য আমি এখানে আর মুভিং অ্যারাউন্ড লিখিনি, ডু লিখে দিয়েছি। দেখো এবার চলে আসি আমরা বিহেভিয়ারাল কম্পোনেন্টসে। কি বলা হচ্ছে দেখো, স্ট্রাইকিং ইন্টার সাবজেক্ট ইন্টিগ্রেশন উইথ দ্য হেল্প অফ লার্নার্স অর্থাৎ শিক্ষার্থীর সহযোগিতায় আমরা কি করব, সাহায্য নিয়ে আমরা একটা সাবজেক্টের সাথে আরেকটা সাবজেক্টের মধ্যে কি কানেকশন রয়েছে, কি মেলবন্ধন রয়েছে, সেটাকে আমরা সমন্বয়করণ করার চেষ্টা করব। দুই দেখো, অ্যালাউইং লার্নার্স টু ইন্টিগ্রেট অ্যান্ড এলিসিটিং এক্সাম্পলস অফ সাচ ইন্টিগ্রেশন। এখানে কি করা হবে না যে অ্যালাউইং লার্নার্স টু ইন্টিগ্রেট অ্যান্ড এলিসিটিং এক্সাম্পল অফ সাচ ইন্টিগ্রেশন বা সমন্বয়করণের মাধ্যমে কি করা হবে, শিক্ষার্থীদের কাছ থেকে এলিসিটিং এক্সাম্পল অর্থাৎ দৃষ্টান্ত নেওয়া হবে। শিক্ষার্থীর কাছ থেকে যে দৃষ্টান্তগুণ সেটা হচ্ছে 2 নম্বর যে কম্পোনেন্ট সেটা। 3 নাম্বার দেখো, হেল্পিং লার্নার্স ইন্টিগ্রেট নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অ্যাপ্রোপ্রিয়েটলি থ্রু এক্সাম্পল। যে শিক্ষার্থীর হেল্প নিয়ে কী করা হবে, তারা যে তাদের যে নলেজ রয়েছে, তারা যে এক্সপিরিয়েন্সটা গেইন করেছে তার মাধ্যমে তারা যথাযথ উদাহরণ দিতে পারছে কিনা সেটা দেখা হবে 3 নম্বর কম্পোনেন্টসের মাধ্যমে। 4 নম্বর কি বলছে দেখো, স্কিল অফ জেনারেলাইজিং নলেজ অর এক্সপিরিয়েন্সেস উইথ দ্য হেল্প অফ লার্নার্স ইন এ পার্টিসিপেটরি অ্যান্ড ইন্টারেক্টিভ ক্লাসরুম সিচুয়েশন। তো কী করা হবে, এখানে সাধারণীকরণের কথা বলা হচ্ছে, যেখানে বাচ্চারা আজকের পাঠ কি আমার মুভিং অ্যারাউন্ড, তো এখান থেকে তারা কী কী শিখলো, কী কী জানতে পারলো, সেগুলি আমরা একটা উপসংহার বা সাধারণীকরণের মাধ্যমে বা সিদ্ধান্তের মাধ্যমে আমরা সেটা বাচ্চাদের কাছ থেকে আমরা জেনে নেব। দেখো এবার চলে আসছে আমার আবার প্রথমে, তোমরা এখানে কি করবে, তোমাদের কলেজের নাম দেবে। ক্লাস 3, এই যে মুভিং অ্যারাউন্ড ক্লাস 3 পাঠ্য এটি, তো সেটা 3 লিখেছি। নাম্বার অফ স্টুডেন্টস 10, টাইম 5 to 6 minutes, নেম অফ দ্য ট্রেনি টিচার জায়গায় তোমাদের নাম লিখবে, রোল নাম্বার দেবে এবং অবশ্যই যেদিনকে তোমরা লেসন প্ল্যান বানাবে সেদিনকে ডেট দেবে। দেখো তারপর আমরা চলে আসছি এখানে টিচার্স অ্যাক্টিভিটি, স্টুডেন্টস অ্যাক্টিভিটি এবং কম্পোনেন্টসগুলো আমরা এখানে লিখব। টিচার অ্যাক্টিভিটি জায়গায় দেখো, টিচার এন্টার্স দ্য ক্লাসরুম অ্যান্ড গ্রিটস দেম। টিচার ক্লাসের মধ্যে এন্টার করবেন, তো প্রবেশ করবেন এবং গ্রিটস করবেন, বাচ্চাদের সঙ্গে কুশল বিনিময় করবেন, গুড মর্নিং স্টুডেন্ট তোমরা কেমন আছো, এটা টিচার বলবেন। স্টুডেন্টস অলসো গ্রিট দেয়ার টিচার, স্টুডেন্টেরাও কী করবে, গ্রিট করবে, কুশল বিনিময় করবে, গুড মর্নিং টিচার তারাও বলবে। তারপর দেখো বিষয়ের মধ্যে কীভাবে আমরা ঢুকবো, হোয়াট ইজ দ্য থিং দ্যাট হেল্পস আস মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। যেহেতু আমার পার্ট হচ্ছে মুভিং অ্যারাউন্ড, তো যখন তোমরা এই মুভিং অ্যারাউন্ড বিষয়টি পড়বে তখন দেখবে যে একজন বাচ্চা আছে যে ক্লাস 3 স্টুডেন্ট এবং সে বিভিন্ন যানবাহনের সাথে তার পরিচয় ঘটছে, সেটা কিন্তু ওই পাঠ্যের মাধ্যমে বলা হয়েছে এবং কোন যানবাহনে কতগুলো চাকা রয়েছে বা হুইলস রয়েছে সেগুলো কিন্তু বলা হয়েছে। তো দেখো এখানে টিচার প্রশ্ন করছেন যে সেই মাধ্যমটি কী বা কোন মাধ্যমের সাহায্যে আমরা একটা জায়গা থেকে আরেকটা, বা সেই জিনিসটা কি যে এখানে একটা জায়গা থেকে আমরা অন্য একটা প্লেসে বা অন্য জায়গাতে আমরা খুব সহজে চলে যেতে পারি, তো সেটা বাচ্চারা বলছে ভেহিকেলস। দেখো যেহেতু ভেহিকেলস বলেছে বাচ্চারা, তো টিচার প্রশ্ন করছেন হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ওয়ার্ড ভেহিকেলস। তো ভেহিকেলের বাংলা অর্থ কী, তো দেখো ভেহিকেলসকে আমরা বাংলায় যানবাহন বলে থাকি, সেটা এখানে বলা হয়েছে। এটা হচ্ছে 1 নম্বর কম্পোনেন্টস, অর্থাৎ একটা বিষয়ের সাথে আরেকটা বিষয় যে কানেক্ট করে পড়ানো, মেলবন্ধন খুঁজে পড়ানো, ইন্টিগ্রেশনের মাধ্যমে বা সমন্বয়করণের মাধ্যমে যে পড়ানো, সেজন্য এখানে এটা হয়ে যাচ্ছে 1 নম্বর কম্পোনেন্টসটা। দেখো এবং যখন তোমরা এই বিষয়টি মুভিং অ্যারাউন্ড পড়বে তখন দেখবে যে বাচ্চাটির কথা বলা হয়েছে, আমার নাম মনে পড়ছে না এই মুহূর্তে, তো সেই বাচ্চাটি দেখবে বলেছে যে সে তার বাবার সাথে স্কুলে যায়, কোন যানবাহনের মাধ্যমে স্কুলে, সেটা বলা হয়েছে। যেহেতু আমরা যানবাহনকে কেন্দ্র করে আমরা পড়ছি, তো এখানে আমি কয়েকটি স্টুডেন্টের নাম লিখেছি এবং তাদেরকে জিজ্ঞাসা করে নিচ্ছি যে তারা কীভাবে তারা স্কুলে আসে, কোন পরিবহনের কেন্দ্র করে বা মাধ্যমকে কেন্দ্র করে তারা স্কুলে আসে। দেখো গোপাল, হাউ ডু ইউ ইউজুয়ালি গো টু স্কুল। গোপালকে জিজ্ঞাসা করছে যে তুমি সাধারণত স্কুলে কীভাবে আসো, যে আই ইউজুয়ালি, এটা ইউ,
আই ইউজুয়ালি ওয়াক। তো সে কী বলছে, সাধারণত আমি হেঁটে স্কুলে আসি। আমাদের সকলে যারা গ্রাম থেকে উঠে এসেছি তারা আমরা জানি, আমরা প্রাইমারি স্কুলে যারা পড়াশোনা করছি আমরা হেঁটে, আমাদের কাছেই হলে কী করি, আমরা হেঁটেই চলে গেছি। সেজন্য সে লিখেছে আমি হেঁটেই যাই। তারপর দেখো রিয়া, হোয়াট ট্রান্সপোর্টেশন ডু ইউ ইউজুয়ালি ইউজ টু গো টু স্কুল। তো রিয়া বলে একজনকে জিজ্ঞাসা করছে, স্টুডেন্টকে জিজ্ঞাসা করছে তুমি কোন ট্রান্সপোর্টেশন বা পরিবহনের মাধ্যমে তুমি স্কুল আসো। বলছে মাই ফাদার টেক্স মি টু স্কুল অন হিজ মোটর সাইকেল, তার বাবা তাকে তার মোটর সাইকেল করে বা বাইকে করে স্কুলে দিয়ে যায়। রাম, হুইচ ট্রান্সপোর্ট ডু ইউ ইউজ টু ট্রাভেল টু স্কুল। এবার রামকে জিজ্ঞাসা করতে তুমি স্কুলে কীভাবে আসো। তো রাম বলতে স্কুল ভ্যানের মাধ্যমে আসি। তো এটা হচ্ছে 2 নম্বর কম্পোনেন্ট, স্কুল ভ্যান দেখবে আমাদের পাঠের মধ্যে রয়েছে। তারপর দেখো ক্যান ইউ নেম সাম কমন ভেহিকেলস দ্যাট আর ইউজুয়ালি ইউজ ইন ডেলি লাইফ। বলছে এমন কতগুলো খুব সাধারণ যানবাহনের নাম বলতে পারবে যেটা আমরা খুব আমাদের যে দৈনন্দিন জীবনে যে আমরা সেটাকে আমরা কাজে লাগিয়ে থাকি পরিবহনের মাধ্যম হিসাবে। তো দেখো সাইকেল, বাসেস, অটো রিক্সা, ট্রেন এসব নাম লেখা হচ্ছে। তো এটা হচ্ছে 2 নম্বর কম্পোনেন্ট। যেহেতু এই নামগুলো আমাদের পাঠের মধ্যে রয়েছে সেই জন্য 2 নম্বর যে কম্পোনেন্ট অর্থাৎ অ্যালাউইং লার্নার্স টু ইন্টারোগেট অ্যান্ড এলিসিটিং এক্সাম্পল অফ সাচ ইন্টারোগেশন। তারপর দেখো হোয়াট আর সাম আদার কমন টাইপস অফ ভেহিকেলস ইউজড ফর ডেলি ট্রান্সপোর্টেশন। তো ওখানে কিছু নাম জিজ্ঞাসা করা হলো। এখানে জিজ্ঞাসা করছে আরও কিছু কমন ভেহিকেলসের নাম বল যেগুলো আমরা ট্রান্সপোর্টেশনের জন্য আমরা ইউজ করে থাকি ডেলি লাইফে। দেখো সাইকেল, ভ্যান, মোটর সাইকেল, কার্স, ট্যাক্সি, ট্রাক্টর, লরি। এটা হচ্ছে 3 নম্বর কম্পোনেন্ট। যেহেতু পাঠের বাইরে থেকে তারা এটা বলছে সেই জন্য এটা হচ্ছে যথাযথ যে উদাহরণের মধ্যে যেটা বলছে 3 নম্বর যে কম্পোনেন্ট সেটা হয়ে যাচ্ছে। এরপর দেখো যেহেতু লরি, ট্রাক এই কথাগুলো যেহেতু বলেছে সেজন্য টিচার বলছেন ইউ আর কারেক্ট, তুমি ঠিক বলেছো। বাট ট্রাকস অ্যান্ড লরিজ মেনলি ট্রান্সপোর্ট গুডস অ্যান্ড অকেশনালি প্যাসেঞ্জার্স অ্যাজ ওয়েল। তো আমরা কি জানি, আমরা বাসে, ট্রেনে, ট্রামে আমরা জানি যে যাত্রী পরিবহন করা হয়, কিন্তু ট্রাক্টর বলো, লরি বলো এগুলো তো কিন্তু প্রধানত কি গুডস বা মালপত্রের জন্য কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এবং অকেশনালি লিখেছি, খুব কম কোনো একটা অকেশনকে কেন্দ্র করে বা খুব কম সময়ের জন্য কিন্তু কোনো সময় কিন্তু প্যাসেঞ্জারকেও নিয়ে যাওয়া হয়। যারা গ্রামের মধ্যে আছে তারা দেখবে যে কোথাও হয়তো মেলা হচ্ছে, তো সেই সময় কী করা হয়, হয়তো সবার কাছে সেরকম টাকা পয়সা থাকে না, তো তারা কী করে না ট্রাক বা লরির মধ্যে তারা কিন্তু ভাড়া করে এবং তার মধ্যে কিন্তু সেখানে যাওয়ার জন্য সেটাকে ব্যবহার করে। তো সেই জন্য আমি লিখেছি অকেশনালি প্যাসেঞ্জার অ্যাজ ওয়েল। অকেশনাল ক্ষেত্রে কিন্তু প্যাসেঞ্জার পরিবহন করা হয়ে থাকে ট্রাক্টর এবং লরির মাধ্যমকে কেন্দ্র করে। হাউ মেনি হুইলস আর দেয়ার ইন এ মোটর সাইকেল অ্যান্ড আ সাইকেল। তো দেখবে সেখানে যানবাহনের তো নাম বলা হলো এবং কোন যানবাহনে কতগুলো চাকা রয়েছে সেগুলো কিন্তু বলা হয়ে যায় পাঠের মাধ্যমে। তো এখানে সেখানে জিজ্ঞাসা করছে টিচার যে মোটর সাইকেল এবং সাইকেলে কতগুলি চাকা আছে বা হুইলস রয়েছে। বোথ মোটর সাইকেল অ্যান্ড সাইকেল হ্যাভ 2 হুইলস। তো এখানে বলছে যে দুটিরই কিন্তু 2টি করে চাকা রয়েছে। এটা হচ্ছে 2 নম্বর কম্পোনেন্টস। হাউ মেনি হুইলস ডাজ আ বাস হ্যাভ। তারপর আবার যে বাসে কতগুলি চাকা রয়েছে 6 হুইলস। এটাও হচ্ছে 2 নম্বর কম্পোনেন্টস। তারপর দেখো ইন হুইচ সাবজেক্ট ডু উই লার্ন টু কাউন্ট নাম্বার। সে দেখো বাসের মধ্যে কটি আছে বলতে পারছে, মোটর সাইকেলের মধ্যে কটি আছে এখন বলতে পারছে। তার মানে কি সে কাউন্ট করতে জানে, নাম্বার গুনতে জানে। তো টিচার তারপরেই প্রশ্ন করছেন যে কোন সাবজেক্টের মধ্যে তুমি কাউন্ট করা শিখেছো, গুনতে শিখেছো। ইন ম্যাথামেটিক্স। তো এটা হচ্ছে 1 নম্বর যে কম্পোনেন্ট, ইংলিশ পড়ছে এবং তার সাথে ম্যাথামেটিক্সকে কানেক্ট করে পড়ানো হচ্ছে। তারপর দেখো হাউ মেনি হুইলস আর দেয়ার ইন এ ট্রেন। টিচার দিকে ট্রেনের মধ্যে কতগুলি চাকা রয়েছে। আর ট্রেন হ্যাজ মেনি হুইলস, ট্রেনের মধ্যে কিন্তু অনেক চাকা আছে। তো এটা হচ্ছে 2 নম্বর যে আচরণাঙ্গ সমূহটি রয়েছে সেটি। তারপর হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ওয়ার্ড হুইল। তারপরে এই হুইল বারবার বলা হচ্ছে, তো হুইলের বাংলা অর্থ কী জানতে চাওয়া হয়েছে। তো হুইলকে আমরা বাংলায় চাকা বলে থাকি। এটা হচ্ছে 1 নম্বর কম্পোনেন্ট, যেটা বাংলার সাথে ইংলিশকে কানেক্ট করে পড়ানো হচ্ছে সেই জন্য এটা হচ্ছে যে 1 নম্বর যে আচরণাঙ্গ সমূহটি রয়েছে সেইটি। তারপর দেখো নেম আ ভেহিকেল দ্যাট লুকস নেম আ ভেহিকেল দ্যাট লুকস সিমিলার টু ট্রেন। তো কী বলছে এখানে, যে আমরা জানি যারা ট্রাম আগে কখনো দেখেনি দেখবে ট্রেনের মতোই দেখতে। তো সেই জন্য এখানে প্রশ্ন করা হচ্ছে যে এমন একটা যানবাহনের নাম বলছে যেটা ট্রেনের মতোই একই রকম দেখতে। তো বাচ্চারা বলছে ট্রাম। তো এটা হচ্ছে 2 নম্বর কম্পোনেন্ট যেটি পাঠের মধ্যে রয়েছে।
এই যানবাহনটির নাম। হোয়াট ডু উই লার্ন ফ্রম টুডেজ লেসন? তারপর টিচার বলছেন যে আজকের পাঠ থেকে আমরা কী শিখলাম, কী শিখেছি। উই লার্ন অ্যাবাউট ডিফারেন্ট টাইপস অফ ভেহিকেলস, যে আমরা বিভিন্ন ধরনের ভেহিকেলস সম্বন্ধে আমরা জেনেছি, নাম জেনেছি। দ্য ইম্পর্টেন্স অফ ট্রান্সপোর্টেশন ইন আওয়ার ডেইলি লাইফ, যে ট্রান্সপোর্ট, এই পরিবহনে এই যানবাহনগুলি কতটা গুরুত্ব রয়েছে আমাদের দৈনন্দিন জীবনকে কেন্দ্র করে। সাম বেঙ্গলি মিনিং, কিছু বাংলা অর্থ আমরা জেনেছি। অ্যান্ড দ্য কানেকশনস বিটুইন ভেরিয়াস সাবজেক্ট, এবং বিভিন্ন সাবজেক্টের সাথে আমরা কানেক্ট করতে পেরেছি এবং সেভাবে আমরা পড়েছি। তো সেটা এখানে বলা হয়েছে। তোমাদের যদি মনে হয় আরও অনেক কিছু তোমরা লিখতে পারো, তোমরা এখানে আমি আমার নিজের মতো করে আমি এটাকে লিখেছি, তোমরা নিজের মতো সাজিয়ে গুছিয়ে আরও ভালোভাবে তোমরা বানাতে পারো। এটাকে একটা উদাহরণ হিসেবে নেবে। এবং আজকের আলোচনা আমি শেষ করব এখানেই, এবং তার আগে অবশ্যই বলবো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো, এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করতে পারো। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করব। ধন্যবাদ।